দাদা, ও দাদা। দিচ্ছি ভাই। দিতে হবে না ভাই, নিতে হবে। এই যে সেদিন সকালবেলা। ও আচ্ছা আচ্ছা, এই 5 পয়সা। হ্যাঁ, সেই কাপ্তানি করেছিলাম। এই দুনিয়াটার উপর ঘেন্না ধরে গেল, তাই যত শিগগির পারো বাকি বকিয়া মেটিয়ে দিয়ে কেটে পড়ো। হ্যাঁ হয় নাই মানে শহর থেকে। কে কাটবে? আমি কাটবো। চলি। अरे रुको जल्दी बाहर दूध कहाँ का लगा दो तड़का एक मंद लगा दे। ও দাদা, দাদা কি বর্দা? এটা রাস্তা, ওই আগেরটায় যান। আমি এই বাসটাতেই যাবো বর্দা। তার মানে এই যে ধরুন কত আছে? 7.5 আনা। এই 7.5 আনা পয়সা যেখানে শেষ হয়ে যাবে আমাকে সেইখানে না পেয়ে। আরে দূর মশাই, এটা তো 8 ঘন্টা পরে ছাড়বে। আমি তো তখন একটু ঘুমিয়ে নি। ঘুমিয়ে নি। যাই। আপনার কি উপকার করতে পারি বলুন? উপকার মানে স্কুল দেখতে এসেছেন? আসুন। আসুন। দেখুন, আমি স্কুল দেখতে আসিনি, আমি এসেছি একটা কাজের চেষ্টায়। কি কাজ আপনি জানেন বলুন, যা আমাদের স্কুলের সাহায্যে আসে? পকেট। আমি সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? মানে আসলে আমি যা এবং যেসব কাজ সত্যি আমি জানি, শহরের বহু জায়গায় বলে বেরিয়েছি, কিছু হয়নি, সব দাঁড়িয়ে গিয়েছে। তাই ভাবছিলাম যে মিথ্যে কথা বলা অভ্যাস করবো। আসলে আপনি কি পকেট মার? হ্যাঁ পকেট মার। বহুবার জেল টেল খেটেছি, এই তো কিছুদিন আগে জেল থেকে বেরোলাম। তো ওই গড়ের মাঠে আমার এক পুরনো ওস্তাদের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ আমাকে উপদেশ দিয়ে ফেললে, বলে অর্জুন, আমার নাম অর্জুন, দুনিয়া সব লোক ভালো হয়ে যাচ্ছে, তুইও ভালো হয়ে যা। আর সেও নাকি ভালো হয়ে গেছে। ওই কোথায় বললে একটা হকার্স কর্নারে দোকান দিয়েছে, 2-4 পয়সা হয় এটা। সেই অবধি তো আমিও ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। ভালো কাজ পেলে হ্যাঁ আমিও ভালো হয়ে যাব। আচ্ছা, এছাড়া আপনি আর কি কি জানেন? ভালো গান গাইতে জানি। হ্যাঁ, আর ওই পশু পক্ষীর ডাকটা এগুলো করতে পারি, আর একটু আধটু ম্যাজিক দেখাতে পারি। বুঝলাম, কিন্তু আপাতত আপনার জন্য তো আমি কিছু করতে পারছি না। আপনি কাল আসবেন। কাল? থাকেন কোথায়? ভাগ্য যেখানে নিয়ে যায়। আপনি আজকে এই ঘরটাতে থাকবেন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায়। আচ্ছা। কি হলোটা কি? ফিরে এসে আমার কোনো কাজকর্ম নেই? কই তুমি স্কুল সেক্রেটারির সঙ্গে দাঁড় করতে যাবে না? না মানে ইয়ে, আমার এই এক পাটি ছুটি। পাচ্ছ না বুঝি? কোথায় রেখেছিলে? প্রথম যেদিন এসেছিলাম সেদিন এখানে রেখেছিলাম। ও আর পেতে হবে না, কুকুরের পেটে গেছে। তাহলে কি হবে? এসব মেয়ে বাড়ির থেকে বের হয়ে গেল বলো দেখিনি, ঘরে বসে থাকলে তো পারে। তোর কেবল রাগ করতে পারলেই হলো, ওর কি দোষ? আচ্ছা আমি দেখছি। ডাকো তো, এটা হয়ে যাবে বোধ হয়। হ্যাঁ হবে, না হলেও হবে। না চলো চলো। এই শোন, আসবার সময় ওর জন্য একজোড়া ভালো স্যান্ডেল নিয়ে আসিস। এমন দেশ কে জানে, মানুষ ছেলে কুকুরগুলো পর্যন্ত ভদ্র দেখায়, মেয়ে ছেলে জুতো নিয়ে পালায়। কোনো মহিলা বিপদে পড়লে কেউ এমন চেঁচামেচি করে জানতুম না। এমন 100 জোড়া জুতো খোয়া গেল, বাইরে কেউ একটা কথা বলতে।
এমন কদরে বাড়ি ছেড়ে চলে এলেন কেন? সবই পড়া। আপনার যে জুতো খোয়া গেছে তা আগে বলেননি কেন? আগে বলেননি কেন? আগে বলে কি হতো? আপনি খুশিতে আটকানা হয়ে জুতো আনতে ছুটতেন? চলুন। হ্যাঁ, আজকে স্কুল ছুটি। সেক্রেটারি বাবু বলে গেছেন আপনারা এলে বসতে। কি হলো? আমি এক্ষুনি বাড়ি যাবো। সে কি? আমার শরীর খারাপ লাগছে। কিন্তু ভদ্রলোক যে আমাদের এখানে বসতে বলে আমি এখানে চাকরি করব না। আপনি উঠুন। হ্যাঁ, আপনি উঠুন। শুনুন শুনুন, কি হলো? কি খারাপ লাগছে আপনার? আমার আমার সব খারাপ লাগছে, সমস্ত দুনিয়াটা খারাপ লাগছে, বুঝলেন? আপনার ডিগ্রি সার্টিফিকেট গুলো কোথায়? হ্যাঁ, সার্টিফিকেট আনিনি। চাকরির চেষ্টায় এসছেন, ডিগ্রি সার্টিফিকেট আনেননি? আপনি কি ভেবেছিলেন আপনার মুখ থেকে চাকরি হয়ে যাবে? আপনি সত্যি সত্যি এমএ পাশ করেছেন তো? কি বললেন? ইউনিভার্সিটিতে লিখে জেনে নিতে পারেন যে যশোমতি কি? এমএ পাশ করে যশের চূড়োয় উঠে একেবারে যশোমতি হয়ে বসে আছে কিনা। তো চূড়োর থেকে আছাড় খেয়ে পড়ে গিয়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন? দিদিকে কি এখন কি বলবেন? দিদিকে গিয়ে আবার কি বলবো? বলবো চাকরি হলো না। আমি এই স্কুলের পক্ষে হাইলি কোয়ালিফাইড। এত বিদ্যে থাকলে অত ছোট স্কুলে চাকরি হয়। আপনার যে কোন কথাটা সত্যি আর কোনটা নয় এটা এখনো আমার কাছে স্পষ্ট নয়। কিন্তু আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আপনি কি দিদিকে যা খুশি তাই বলুন, কে জান না। আমি এখান থেকে চলে যাব, এই তো। আর সেটা যে আপনি সব সময় চাইছেন সে বুঝতে আমার এতটুকু কষ্ট হচ্ছে না। ওসব বাজে কথা ছেড়ে এখন কি করবেন তাই বলুন। কি আবার করবো? এখানে আমি একটা গানের স্কুল করবো, আপনি ব্যবস্থা করে দিন। ঠাকুর ঘরে নিয়ে বিনিয়ে নাকে কাঁদলে গানের স্কুল করা যায়। নিয়ে বিনিয়ে নাকে কাঁদা? আপনি নিজে একটু ইনিয়ে বিনিয়ে নাকে কেঁদে দেখান দেখিনি। আপনি তো চেনেন কেবল টাকা আর ব্যবসা, গানের কি বোঝেন? এসো এসো। এই অর্ডারটা পেনাং থেকে এসেছে। বাড়িটা নতুন। বসো বসো। তাহলে ওটা কি ওই বাবা, আমাদের মোহিনী সিঁদুর উপকার হয় কেন বলো তো মা? ভূতনাথ বাবু তার এক বৌঠানকে কিনে দিয়ে বড় চিন্তায় আছেন। তাই নাকি? তা ভূতনাথ বাবু উপকার উপকার যারা ব্যবহার করেন তারাই বলতে পারবেন, আমি তো জানি না। তাছাড়া তুমি তো জানো মা, তন্ত্রে মন্ত্রে আমার কোনোদিনই বিশ্বাস নেই। আমি শুধু পৈতৃক ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করি। হ্যাঁ মা, আগামী রবিবার ভূতনাথ বাবুকেও আসতে বলি, কেমন? সে তোমার ইচ্ছে বাবা। ওই দিন একটি ছোটখাটো উৎসবের আয়োজন করছি। সুপবিত্র আর জবার বিবাহের কথা পাকাপাকি হবে। ও, সুপবিত্র ছেলেটি মেধাবী, আইন পড়ছে। তাছাড়া ওদের পরিচয়ও অনেক দিনের। আমার কামনা ওরা পরস্পরে মিলিত হোক। দেখো ভূতনাথ বাবু, পুত্র নেই আমার, মাতৃহারা কন্যা আমার। আচ্ছা ভূতনাথ বাবু, তুমি তো শৈশবে পিতৃমাতৃহীন হয়েছ না? আগে হ্যাঁ। বাবা, সমাজে যাবে না? ও হ্যাঁ, যাবো বই কি মা।
আচ্ছা, আমি তাহলে প্রস্তুত হয়ে নি। কি এখনো সিঁদুরের কথা ভাবছেন? হ্যাঁ, আগে না। কত ভাববেন না, অন্ধকারে পথ চলতে হয়, শেষে কি একটা কাণ্ড করে বসবেন নাকি? চলো চলো, ক্লাবে নিয়ে চলো। বড় কুটু, ব্রজরাখা, কাঁদে না। ছি, এটা আমাদের যুবক সংঘের অফিস। ঠাকুর তোমায় দেখছেন, ওকে তুমি স্মরণ করো, উনি চিরকাল তোমায় দেখবেন। দেখো, একদিন ওর ছবি ঘরে ঘরে থাকবে। ব্রজরাখা, তুমি এতদিন ছিলে কোথায়? বেলুরে নরেনের মঠ নিয়ে বড় ব্যস্ত ছিলাম এই কদিন। জানো, কালই আবার বড়দায় যাচ্ছি। রাজা সুবোধ মল্লিক অরবিন্দ ঘোষের কাছে আমায় পাঠাচ্ছে। লর্ড কার্জনের লেকচারে দেখলাম বড় হইচই হচ্ছে। তা এরা সব রইলেন, কোনো ভয় নেই তোমার। এই যে ভূতনাথ বাবু, কি সাংঘাতিক কাণ্ড বলো তো। এখন কেমন আছো? ভালো। বেশ বেশ বেশ। সেই যে সেদিন তুমি আমার এখান থেকে গেলে, আর মোটে তোমার কোনো খোঁজই নেই। ও বাড়ির থেকেও লোক এসেছিল তোমার খোঁজে। তুমি আমার সঙ্গে চলো। কিন্তু দেখো না, শোনো শোনো, মা জবা তোমার জন্য অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন যাপন করছেন। হ্যাঁ, আমি এদের কাছ থেকে অনুমতি নিয়েছি। তুমি চলো চলো, আর আপত্তি করো না। ওঠো, সাবধানে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।